এভরিওয়ান, সরলরেখা চ্যাপ্টারের খুবই সহজ একটা ম্যাথ। দেখো ম্যাথটাতে কি বলছে, 4x 3y 8 = 0 রেখার সমান্তরাল। এত রেখা কি বলছে? সমান্তরাল। এবং তা হতে 2 একক দূরে অবস্থিত রেখাদের সমীকরণ নির্ণয় করো। মানে কি বলছে দেখো, এই ধরো এই একটা সরলরেখা। সরলরেখাটা কি? 4x 3y 8 = 0। আবার বলছে কি, এত রেখার সমান্তরাল এবং এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল এবং দূরে কতটুকু দূরে? এখান থেকে এতটুকু হচ্ছে 2 একক। কত? 2 একক। 2 একক দূরে তার সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন দেখো 2 একক এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। মেইন বুঝার বিষয় হচ্ছে এটা, 2 একক এদিকে হতে পারে, পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ দিকে হতে পারে। ঠিক আছে? তাহলে এখানে দেখো সরলরেখার সমীকরণটা কি? সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি 4x 3y k = 0। তাই না? সরলরেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ আমি শিখেছি। তো এখানে এগুলা কনস্ট্যান্ট থাকে। এগুলা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? চেঞ্জ থাকে কি? শুধু কি থাকে? কি চেঞ্জ থাকে? শুধু c1 c2 চেঞ্জ থাকে। ঠিক আছে? ধ্রুবকটা চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে এখন আমরা কি জানি? আমরা দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র শিখছি না? সূত্রটা কি? c1 - c2 √a² b²। এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, আর c কোনগুলা? এগুলা। এগুলা হচ্ছে কি? c। এখন দেখো আমরা এই সূত্র কাজে লাগাই হচ্ছে যে, এখন এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত? 2 একক। তাহলে সমান কি? 2 না? সমান অবশ্যই 2। তাহলে এখন দেখো c1 কত? c1 -8। c1 কত? -8। আর c2 কত? c2 হচ্ছে যে -k। তাই না? তাহলে √a কত? এ হচ্ছে 4² প্লাস হচ্ছে কত? 3² ইকুয়ালস টু কত? 2। ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 2। আচ্ছা, তাহলে এইবার দেখো এইটাকে যদি আমরা কি করি, এইটাকে যদি, এটা হচ্ছে 4² 16, 3² মানে 9, 9 আর 16 মানে হচ্ছে 25, 25 এর রুট হচ্ছে 5, তাহলে 5 এর পাশে গুণ দিলে 10, তার মানে -8 - k হচ্ছে যে 10। আমরা মডুলাস তুলে দিলাম, মডুলাস তুলে দিলে আমাদের হচ্ছে আসে কি? +-10, প্লাস মাইনাস দিতে হয়। ঠিক আছে? মডুলাস তুলে দিলে করছি। আর প্লাস নিয়ে কি? প্লাস নিয়ে কি বলো তো? প্লাস নিয়ে -8 - k কত? 10। 8 এর পাশে গেলে 18, তাহলে k কত? -18। আর মাইনাস নিয়ে কি হয় বলো তো? মাইনাস নিয়ে কি হয় দেখো, মাইনাস নিয়ে হয় -8 - k -10। তাহলে -k 8 এর পাশে গেলে -2, তাহলে k কত? 2 হয়। তাহলে আমাদের সমীকরণটা কি ছিল? 4x 3y মাইনাস নাকি প্লাস? এখানে প্লাস k, যেহেতু সমান্তরাল। তাহলে k এর মান আমরা কি পাইছি? একটা পাইছি -18 আর একটা 2। তাহলে নির্ণয় সমীকরণটা কি? 4x 3y 18 = 0, আরেকটা হচ্ছে 4x 3y + 2 = 0। এই দুইটা নির্ণয় সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমাকে জানাইতে পারো, কমেন্টে জানাইতে পারো। আর আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।